হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বিভিন্ন চাকরি পরীক্ষায় আসে একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের আমরা সমাধান করব। চলুন শুরু করা যাক। এখানে আমাদের দেয়া আছে 2x - 2 ডিভাইডেড বাই x ইকুয়াল টু আমাদের 3 হলে 8 ইন্টু এক্স কিউব মাইনাস 1 আপন এক্স কিউব এর মান কত? সলিউশন। তাহলে আমরা লিখতে পারবো প্রদত্ত রাশি আমাদের দেওয়া আছে হচ্ছে আমাদের 8 ইন্টু এক্স কিউব মাইনাস 1 আপন এক্স কিউব। এটার মান আমাদেরকে বের করতে হবে। 8 দ্বারা গুণ করে দেব। 8 এক্স কিউব মাইনাস 8 ডিভাইডেড বাই এক্স কিউব। এটাকে আমরা এখন লিখতে পারবো 2x তার হোল কিউব মাইনাস 2 ডিভাইডেড বাই এক্স তার হোল কিউব। এখন আমাদের এটা আসছে হচ্ছে আমাদের এ কিউব মাইনাস বি কিউবের সূত্রের মতো। তাহলে আমাদের লিখতে পারবো এ কিউব মাইনাস বি কিউব এর সূত্রটি আমরা জানি, এ মাইনাস বি তার হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। এখন আমরা এ কিউব মাইনাস বি কিউব এই সূত্রটি যেহেতু আমাদের পড়েছে, তাই আমরা এই সূত্রটি আমরা অ্যাপ্লাই করব। এ মাইনাস বি তার হোল কিউব প্লাস সূত্রের 3ab 2x ইন্টু 2 ডিভাইডেড বাই এক্স 3ab ইন্টু এ মাইনাস বি এখন আমরা মান বসায় দেবো 2x - 2 ডিভাইডেড বাই x ইকুয়াল টু আমাদের 3। এখন এই 3 মান বসায় দিলাম, 3 তার হোল কিউব প্লাস এখানে x ক্যান্সেল, তাহলে 2 দুগুণা 4 3 4 12 আর 2x - 2 ডিভাইডেড বাই x এর মান হচ্ছে আমাদের 3। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো 3 তার কিউব ইকুয়াল টু আমাদের 27 প্লাস 3 বারং 36। তাহলে হবে 6 আর 7 13 3 হাতে আমাদের 1 3 আর 1 4 4 আর 2 6 63। অর্থাৎ 63 হবে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার, অর্থাৎ গ নাম্বার হবে আমাদের রাইট অ্যান্সার। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।